রামনারায়ণ রাম। প্রথমেই আমি আমার পরমপিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। আজকের বিষয়, আজ যে ভালোবেসে চলছো তোমরা সংসারে আর কিছুই নয়, তেষ্টাই নিয়ে যাচ্ছে। তেষ্টাতে সেখানে মনুষ্যত্ব হারিয়ে যায়। পাঠাকে যেরকম আম পাতা জাম পাতা খাওয়াচ্ছ, তেল মাখাচ্ছি, ওটাকে খাওয়ানোর জন্য করছি কি শেষে ওটা কিন্তু আমাদের ভালোবাসার খাওয়ানো নয়, আদরও নয়, ওটা লোভের বশে আজকে যেটা চলছে। সত্যিকারের ভালোবাসা সেটা হচ্ছে অন্তরঙ্গ। হ্যাঁ, তো সেটা হচ্ছে আনন্দময়। আনন্দ কখনো বিরক্তিতে আসে না। যার সাথে 20-30 বছর ধরে আছো, হ্যাঁ, হার্ট ফেল করে সে মরে গেল, তাকে আর সহ্য করতে পারছো না। 30-40 বছর ধরে ভালোবেসেছো, সে এসে দাঁড়িয়ে গেলে সহ্য করতে পারবে না। এতদিন 50-60 বছর যাকে নিয়ে ঘর করলে, আমি বলি সে যদি এসে বলে দরজাটা খোল আমি এসেছি, তাহলে বলবে? তবে আমি হার্ট ফেল করব। তবে তো এতদিন খুব ভালোবেসেছো, তাই দেখা যাচ্ছে কেউ ভালোবাসে না। ওগুলো মামুলি কথা। তোমাদের সেই বীজের খোরাক হচ্ছে কি? শ্রী ঠাকুর বলছেন তোমাদের সেই বীজের খোরাক হচ্ছে, তাকে দিয়েছ ধ্যান ধারণা কীর্তন। তার থেকে কি ফল পাচ্ছ? হতাশ নিরাশ। এই যদি ফল হয় তবে আর কি হয়? হতাশ নিরাশ পেয়েছ, আর কি পেয়েছ? ভালো না লাগা, আর কি পেয়েছ? দণ্ড। আত্মবিশ্বাস অবিশ্বাস ডালাই পাতাই পাচ্ছ, আর কি পাচ্ছ? বুঝি না, মানে একদম বুঝি না কিছু। এই রকম দেহতে যেমন শিরা উপশিরা বা আরো অনেক নামে আছে। সুতরাং হতাশ নিরাশ ফল ধরেছে। এই ফল খেলে কি হয়? যত ব্যথা। এই হতাশ নিরাশ ফল খেলে হয় কি? আঘাত হয়, নিরাশ হয়। হ্যাঁ, ফল ফেলে ব্যথা হয়। খাও আপেল, খাও আঙ্গুর, রক্ত হবে কিন্তু লাল। তো খাও আঙ্গুর হবে রক্ত, তাহলে আঙ্গুরের নাম রক্ত, শক্তি আপেলের নাম, তাহলে হলো রক্ত আর শক্তি। তবে হতাশ নিরাশের ফল আঘাত ব্যথা এগুলো আসে বটে। তবে তার থেকে কি হয়? এই দেহে তার থেকে হয় কি? বিবেক আর বিচার। কেন আসে হতাশ নিরাশ ব্যথা দুঃখ কষ্ট? কিসের জন্য? এর থেকে আসে আমাদের কি? বিবেক আর বিচার। ব্যথা বেদনা, তার থেকে কি হয়? বিবেক, তারপরে কি হয়? বিচার, তারপর প্রেম, তারপর ভাব। সেই ভাব হতে কি হয়? হয় না কিছু। সেই গাছের, মানে সেই মূল গাছের নাম হলো অভাব। অভাব আনে কি? ভাব আনে প্রেম। তোমাদের ভিতরে যে অভাব তোমাদের মধ্যে চলছে, তা হচ্ছে ভাবের মূল, অনুভূতির মূল। হে দোকানদার, তোমার দোকানে কি ফল আছে? হ্যাঁ আছে। হ্যান আছে, ত্যান আছে, আরো কিছু আছে। আর কিছু চাইলে যান ওখানে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, হে দোকানদার আর কিছু আছে? হ্যাঁ আছে। কি আছে? অভাবের থেকে কি হয়? ভাব। তারপর সেটা থেকে কি হয়? প্রেম। তারপর কি হয়? সেটাতেই হয় সব। তো এই অভাবের কাছে স্বভাবই হচ্ছে পূরণ করা। ভাবি আনে প্রেম। তো এই প্রেমের সারা, এই প্রেমের যে সুর, সেটাই হচ্ছে ধ্যান। সুতরাং আমাদের বীজের সেই মূল গ্রন্থিতে আছে অভাব। এই যে সংসারের খেলা, হাই হাই করা ছাড়া আর কি? কারণ যা কিছু সবই তো বের হয়ে যাচ্ছে, তবে রইল কি? সবকিছুই তো ফাঁকা। যা কিছু করছো টেনে নিচ্ছে, দুঃখ হোক, আঘাত হোক, প্রেম হোক, কিন্তু ফলটা হলো জিরো। কারণ এগুলোতে যদি ভরে যেত তাহলে খাওয়া শেষ হয়ে যেত। ভেবে দেখো, আজ এই যে ফল ফল করছো, ফল নয়, সব মলে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা, এই যে তোমরা অফিসে সারাদিন পরিশ্রম করো, হ্যাঁ, তারপরে খাটো, যাবার সময় যদি কিছু পাওয়া না যায়, তবে খাটে কে? সারাদিন পরিশ্রম করছো, খাটছো, এর মূল্য কিন্তু শূন্য। কিন্তু মূল্য শূন্য পেলেও তোমরা যে শূন্য লোকে ছিলে, সেই ফল আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই একটা ফল পেলে তুমি সে আশায় কাজ করতে যাওনি নিশ্চয়ই। সে ঠকিয়ে দিল না, কিন্তু মিলনের দিকটা দেখিয়ে দিল। অঙ্কে তোমার কাজে এই ফল। তোমরা এই শূন্য হতে এসেছো, শূন্যই তোমাদের ফল। এই কথাটা বুঝলেই তোমার কাজ হয়ে গেল। ফল এমন ভাবে লিখে রেখেছে যে যেদিকে খুশি তুমি যাও, ফলটা ওই শূন্য। কিন্তু তার জন্য কত বাসনা, কত ঝড়, তোমায় এসব করতেই হবে। শেষমেশ কিন্তু ওই ফলটা শূন্যই হয়। আমার ফলের থেকে তুমি যেতে পারবে না, বুঝিয়ে দিল এই ফল তোমায় খেতে হবে। আর কি বুঝিয়ে দিল? সারাদিন খাটি আর ভালো লাগে না, বাসায় এলেই বউ পোলা কথা শোনে না, ভালো লাগে না। পরিশ্রম করে ক্লান্ত হয়ে অফিস হতে এসে শুয়ে পড়েছে, আর ভালো লাগছে না। তারপরে ভালো লাগবে কি করে? ভালো লাগার কথা নয়। কাশীর পান্ডা হাজির, কিন্তু শিবের মন্দির অনেক দূর। হ্যাঁ, নির্দেশ বই যে লিখেছিলাম, শ্রী ঠাকুর বলছেন সেখানে রোগ শোক দুঃখ যাতনা, এই যে অবসানের পথে বন্দনার গীত গাওয়া। তাহলে স্নিগ্ধ হয়ে সেই শান্তিপূর্ণ জায়গায় পৌঁছাবার জন্যই কিন্তু এই আঘাত ব্যথা বেদনা। সেই ভাবের, সেই বিবেক বিচারের ফলে যে ভাব, যে প্রেম, সেই স্বচ্ছতায় পৌঁছাবার জন্যই কিন্তু এত আঘাত। আর সেই আঘাত ফেলে দিয়ে আমরা কি করতে আছি? আমরা চাইতে গেছি, আমরা বাঁচতে চাই, হ্যান চাই, ত্যান চাই,
করতে গিয়ে শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই তোমার জীবনে প্রতিদিন প্রতিনিয়ত যা উপলব্ধি করছো, যে আঘাত পাচ্ছ, প্রকৃতির গভীর আশীর্বাদ রয়েছে বলেই ব্যথা বেদনা প্রতি মুহূর্তে ফুটে উঠছে। তোমরা সেগুলো ফেলে দিয়ে হাই হাই করছো। কেমন আছেন, আনন্দ উচ্ছ্বাস, কেবল ব্যথা বেদনা, কত বেদনা, অমুক হ্যান ত্যান এসব দিয়ে চাপা দিয়ে বলছি কেমন আছেন, ভালো আছেন তো? প্রকৃতির সৃষ্টির কি উদ্দেশ্য? হ্যাঁ, কেন এই ব্যথা, কেন এই আঘাত, কেন এই দুঃখ? গাছের এই ফল, হ্যাঁ এই তার ফল। তো সেখানে তুমি কি আশা করতে চাও? এই ফল তো তোমরা খাও না, হ্যাঁ নোংরা ভেবে ফেলে দিচ্ছ। এই বুক ভরা আঘাত, এত দুঃখ কিসের জন্য? আমরা খালি আনন্দ চাই, তারপরে কি হচ্ছে? তারপরে জ্বালা। তো আনন্দের পর দুঃখ, এই হচ্ছে চতুর্দিকে অসুখ, রোগ আর শোক। তো এই গাছের এই ফলের এই কাজ। তো আজকের তত্ত্ব আলোচনা এইটুকুই। রামনারায়ণ রাম, গুরুর কৃপাহি কেবলম।